আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে আমরা প্রোগ্রামিং শেখার সহজ এবং কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা আজকে আলোচনা করব লুপ সম্পর্কে এবং পাইথন এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক মজার একটি বিষয়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডেটা টাইপ সম্পর্কে। তো আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। তো আমরা পাইথনের যে আইডিএলইটি আছে, পাইথন ইনস্টল করার পরে যেটি আমরা পেয়েছিলাম, সেইটা ওপেন করব। তো এখানে আমরা নতুন একটি নিউ ফাইল নেব। সরি। তো লুপটা অ্যাকচুয়ালি কি? লুপ ব্যবহার করে আমরা একই কাজ বারবার করতে পারি, যা আমাদের কোড আরো ছোট এবং কার্যকর করে তোলে। অর্থাৎ আমরা যদি সেম আউটপুট অথবা সেম কাজটা কয়েকবার অর্থাৎ 5 বা 10 বার করতে হয়, সেই কাজটা আমরা এক লাইন বা 2 লাইনের মাধ্যমে করে ফেলতে পারি। এটাই মূলত লুপের কাজ। সরি। তো লুপ হচ্ছে একই জিনিস বারবার করা। তো আমরা একটি উদাহরণ দেখি। যেমন আমি একটি স্ট্রিংকে প্রিন্ট করছি। তো এটি যদি আমি প্রিন্ট করি, তাহলে এটি আমার একবার প্রিন্ট হবে। একবার প্রিন্ট হবে, কিন্তু আমি এইটাকে যদি একের অধিকবার প্রিন্ট করতে চাই, অর্থাৎ সাপোজ আমি 5 বার প্রিন্ট করতে চাই, তাহলে আমরা সাধারণত কি করব? 5 বার এটাকে লিখব। কিন্তু আমরা লুপের মাধ্যমে এটাকে 5 বার না লিখেই 5 বার প্রিন্ট করাইতে পারি। সেটাই হচ্ছে মূলত লুপের কাজ। শুধুমাত্র প্রিন্ট করাই যে লুপের কাজ এমন না। লুপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা করে থাকি। তো আমরা সাধারণত লুপ লেখার সময় প্রথমেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যেহেতু ফর লুপ নিয়ে কাজ করছি, লুপ সাধারণত 3 ধরনের হয়ে থাকে: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা আজকে ফর লুপ এবং হোয়াইল লুপ দেখব। তো ফর লুপ যখন আমরা লিখব, তখন আমাদেরকে প্রথমে লিখতে হবে ফর। তারপরে আমাদেরকে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে সাধারণত আই অথবা জে দিতে পারি। ফর জে, তারপরে আমাদেরকে অবশ্যই ইন দিতে হবে। ইন হচ্ছে এটার স্ট্রাকচারে বা সিনট্যাক্স। ফর জে ইন। এখন আমরা রেঞ্জ নামে একটি ফাংশন লিখবো, যেটা হচ্ছে ডিফল্ট পাইথনের ফাংশন। তো এই রেঞ্জ ফাংশনে বেশ কয়েকটি প্যারামিটার দেওয়া যায়, 3টি। যেমন আমরা স্টার্ট, অর্থাৎ কোথা থেকে শুরু হবে লুপটা। তো আমরা যদি অন থেকে শুরু করি, অন। তারপর কোথায় গিয়ে শেষ হবে, যদি আমরা 10 বার লুপ চালাতে চাই, তাহলে পরে আমাদেরকে 11 দিতে হবে, মানে 1 থেকে 11, মানে 10টি লুপ চলবে। এবং এই লুপটা যদি আমি একবার একবার করে বাড়াইতে চাই, তাহলে 1 আমাকে দিতে হবে। তো আমি যদি আবার 2 বার বাড়াতে চাই, তাহলে 2 দিতে হবে। অর্থাৎ প্রথমটি হচ্ছে স্টার্ট, তারপরটি হচ্ছে স্টপ, তারপরটি হচ্ছে স্টেপ। ওকে, তাহলে আমরা এখানে সাধারণত এটা দেব না, আমরা 5টি লুপ চালাবো, অর্থাৎ 5 বার লুপ চালাবো। আমরা যখন 5 দিচ্ছি, তখন সে সাধারণত ইনিশিয়াল বা প্রথম ভ্যালুটাকে 0 ধরবে এবং সর্বশেষ ভ্যালুটাকে 5 ধরবে, এবং একবার করে আমরা বাড়াবো। সেইটা হচ্ছে বাই ডিফল্ট সে করবে আর কি। তো রেঞ্জের মধ্যে আমরা শুধুমাত্র 5 দিলাম, এটা শর্টকাটে। তারপরে অবশ্যই কোলন দিয়ে শেষ করতে হবে, না হলে পরে আমাদের
এরর দেবে। এরপরে পরবর্তীতে লাইনে যখন আমরা যাব তখন এটা অটোমেটিক্যালি এক ট্যাব পরিমাণ জায়গা অথবা 4টি স্পেস পরিমাণ জায়গা সে একাই নিয়ে নেবে। যদি না নিয়ে নেয় তাহলে অবশ্যই আমাদেরকে এটা দিতে হবে। এটাকে বলা হয় ইনডেনশন। পাইথনে আমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সরি। তো আমাদের যদি না নিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে 4টি স্পেস অথবা একটি ট্যাব দিতে হবে, যার মাধ্যমে একটি ইনডেনশন হয়ে থাকে। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো তারপরে পরবর্তী লাইনে যে আমরা অপারেশনটা করব বা যে কাজটা করব সেটা আমাদের লিখতে হবে। তো সেটা আমি এখানে প্রিন্ট করব। তো প্রিন্ট ফাংশন নিলাম, তারপরে আমরা এর ভেতরে একটি স্ট্রিং দেব। তো এখানে আমরা একটি স্ট্রিং দিলাম। তো আমাদের হয়ে গেল একটি ফর লুপ। তো এটা কি করবে? ফর যে, এই যেটা একটি ভ্যারিয়েবল যেটা 5 বার চালাবে এবং 5 বার এইটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে। তো আমরা যদি কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো 5 বার সে সেম জিনিসটাকে প্রিন্ট করছে, যেটা খুবই মজাদার এবং খুবই ইউজফুল একটি জিনিস। তো আমরা যে শুধু 5 বারই করবো বিষয়টা এমন না। আমরা যদি এটাকে 14 বার করতে চাই তাহলে অবশ্যই 14 বার এটা প্রিন্ট হবে। তো মূলত এই যে 1 2 3 এভাবে যে কাউন্টটা হচ্ছে এটা মূলত হচ্ছে এই যে নামক যে ভ্যারিয়েবল সেখানে। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা এখানে একটি কমা দেব, অর্থাৎ আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে যদি একের অধিক কোনো কিছু ইউজ করি প্যারামিটার, তাহলে সেটাকে আমরা কমার মাধ্যমে সেপারেট করতে হবে। তো এখানে আমি যদি যে ভ্যারিয়েবলটা দিই তারপরে যদি রান করি তাহলে আমাদেরকে দেখাবে যে কাউন্টটা এই যে প্রথমে 0 1 2 3 4 5 6 7 8 9 13 এভাবে এটা অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং আকারে আমাদের যেটা বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের ফর লুপ। তো আমরা এখানে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। আমরা বিভিন্ন ধরনের অপারেশন, যেমন এর মাধ্যমে আমরা গুণ করতে পারি, এর মাধ্যমে যোগ করতে পারি, এর মাধ্যমে আরো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। তো এটা হচ্ছে ফর লুপ। তো এরপরে আমরা হচ্ছে দেখব হোয়াইল লুপ। হোয়াইল লুপ হচ্ছে কি, যখন কোনো শর্ত পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে এমন কিছু বোঝাইলে সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল দ্বারাই বোঝা যাচ্ছে, হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত। তো আমরা এখানে একটি শর্ত বেঁধে দেব, যে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লুপটি চলবে। এটাতে কিন্তু কোনো শর্ত ছিল না, এটা আমরা একটি কাউন্ট দিয়েছিলাম যে 14 পর্যন্ত আমাদের লুপটা চালাইতাম। ঠিক সে 14 পর্যন্ত মূলত লুপটা চালাইছে। কিন্তু এখন আমরা একটি শর্ত দিয়ে দেব। তো শর্তটা অনেক সহজও হইতে পারে, কঠিন হতে পারে। তো আমরা সাধারণত একটি সহজ শর্ত দিয়ে দেখি। তো আমরা একটি ইন্টিজার নাম্বার নিলাম। তারপরে আমরা যখন হোয়াইল লুপ লিখব, হোয়াইল লুপ লেখার সিনট্যাক্স হচ্ছে প্রথমে হোয়াইল লিখতে হবে। এখন আমাদেরকে ওই যে যে নাম্বারটা নিলাম আমি ওই নাম্বারটা লিখব। এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 5-এর ছোট অথবা সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো আমি 5 নিলাম, এরপর অবশ্যই কোলন দিতে হবে এবং কোলন দিয়ে সেকেন্ড লাইনে গিয়ে স্পেস অথবা ট্যাব জিনিসটা অবশ্যই দিতে হবে, ইনডেনশন আমাদেরকে রাখতে হবে, না হলে এরপর আমরা যে অপারেশনটা করব সেই অপারেশনটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমি দিলাম হচ্ছে নাম। তো আজানের জন্য আমি একটু বিরতি নিই। তো আমরা একটি স্ট্রিং নিলাম,
এই স্ট্রিংটা নেওয়ার পরে আমরা আবার এই নাম্বার এবং এই নাম্বারটাকে আমরা বারবার এক করে যোগ করব। অর্থাৎ আমরা প্রথমে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ প্রাথমিক ভ্যালু হিসেবে আমরা 1 নিছি। এখন আমরা শর্ত এখানে জুড়ে দিয়েছি, এই যে নাম্বার 1 এই নাম্বারটি যতক্ষণ পর্যন্ত 5-এর সমান অথবা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রিন্টটাকে সে প্রিন্ট করবে। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। প্রাথমিক অবস্থায় আমরা অন নিছি, এই অনটা যতক্ষণ পর্যন্ত 5 এবং 5-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা প্রিন্ট করবে। অর্থাৎ এটাই হচ্ছে শর্ত। তারপরের লাইন যখন আমাদের কোডটা এক্সিকিউট করবে তখন নাম্বার প্লাস 1 অর্থাৎ এই যে 1 ছিল এই 1-এর সাথে আবার 1 যোগ হবে। যোগ হওয়ার পরে অবশ্যই এই নাম্বারে 2 আসবে। তখন সেকেন্ড যখন আবার এই জায়গায় ফেরত আসবে তখন এই নাম্বার সমান হবে কিন্তু 2। অর্থাৎ এখানে আমাদের তখন 2 হয়ে যাবে। তখনও কিন্তু 5-এর সমান এবং ছোট, সমান নয় তবে ছোট, তখন আবার প্রিন্ট হবে। ঠিক একই রকম ভাবে আবার যখন ফেরত আসবে 1 যোগ করার পরে তখন এখানে 3 হবে। তখন নাম্বার ইকুয়াল টু 3 যেটা 5-এর থেকে ছোট আবার প্রিন্ট হবে। তারপরে আবার 4 হবে, এটা 4 হইলে পরেও 5-এর ছোট, তখন আরেকবার প্রিন্ট হবে। আরেকবার যখন 1 যোগ হয়ে আসবে তখন 5 হবে, তখন আবার অবশ্যই প্রিন্ট হবে। কিন্তু তারপরে আবার যখন 1 যোগ হয়ে এখানে ফেরত আসবে তখন কিন্তু এই শর্তটা আর পূরণ হবে না। অর্থাৎ এই শর্তটা তখন ভঙ্গ করছে, কন্ডিশনটা তখন ট্রু না। অর্থাৎ তখন 6 লেস দ্যান ইকুয়াল কোনোটি পূরণ হচ্ছে না, তখন মূলত এই প্রিন্টটা আর হবে না। অর্থাৎ এখানে কোনো কিছুই প্রিন্ট হবে না, অথবা অন্য কোনো ধরনের যদি আমরা অপারেশন করে থাকি তখন সেটা আর চলবে না। আর এটা না চললে পরবর্তী লাইনে তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ঠিক এই রকম ভাবেই হোয়াইল লুপটা কাজ করে থাকে। লুপে ব্রেক, কন্টিনিউ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা লুপকে আরও কন্ট্রোল করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। সেটা আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আমরা দেখব। সো এটাই ছিল লুপ নিয়ে আজকের ভিডিও। আমরা শিখলাম লুপ সম্পর্কে। আশা করছি আপনি এই বিষয়গুলো এখন আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাকে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আপনি যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।